হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমাদের সাথে আইস কোচিং। বন্ধুরা সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহা অষ্টমী, তো আশা করি সকলেরই পুজোটা খুব ভালোই কাটছে। তার মধ্যে আমাদের তো জানো কাজ করতে হবে। তো আজকে আমাদের অঙ্কের ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয় হলো লসাগু গসাগু। এর আগে আমরা লসাগু গসাগু দুটি ক্লাস অলরেডি করে ফেলেছি, পার্ট 1 এবং পার্ট 2। যদি তোমরা না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, আজকের এই পার্ট 3-তে আমাদের মেন উদ্দেশ্য হবে যে সমস্ত অঙ্কগুলো লসাগু গসাগু থেকে প্রিভিয়াসের যে কোনো পরীক্ষায় এসেছে সেই সমস্ত অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। অলরেডি আমি পার্ট 2-তে এবং পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দিয়েছি। আশা করি ওর মধ্যে থেকেই তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, কিন্তু তার বাইরেও কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, তো আমাদের পার্ট 3 করলে কিন্তু এই লসাগু গসাগুর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো, অবশ্যই যুক্ত হয়ে যাও। কারণ তোমরা সকলেই জানো এখন থেকে আমাদের প্রত্যেক দিন সকাল 8টায় অঙ্কের ক্লাস এবং ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন্সের ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা 8টার সময়। তোমরা দুটো ক্লাসই অবশ্যই অ্যাটেন্ড করো ডাব্লিউপি মেন্সের জন্য। ওকে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো প্রথম অঙ্ক আমাদের কি বলেছে। দেখো বন্ধুরা, প্রথম অঙ্ক বলেছে 0 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35 ও 63 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম আমাদেরকে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, দেখো কত কত দ্বারা সংখ্যাটা বিভাজ্য বলেছে, 21, 35 আর 63, এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলেছে। তাহলে আমি যদি এই সংখ্যাগুলোর লসাগু বার করে নিই, তাহলে আমি বলতে পারবো যে কোন এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 0 থেকে 10,000-এর মধ্যে বিভাজ্য। ঠিক আছে, তাহলে 21, 35 আর 63-র আমাকে লসাগু বার করবো। তাহলে 21-এর লসাগু বার করার জন্য প্রথমে আমরা কত নেব, 7। তাহলে 7 নিয়ে নিলে 21 থেকে কত পড়ে থাকে, 3। 35 থেকে কত পড়ে থাকে না 5, আর 63 থেকে কত পড়ে থাকে 9। তারপরে আমরা কত নেব, 7-এর পর আমরা কত কত নিতে পারছি দেখছি, 3 নিতে পারছি। তাহলে 3 থেকে যদি 3 নিয়ে নিই, এখানে 1। 5 থেকে কিছু নিতে পারবো না, 5 পড়ে থাকবে। আর 9 থেকে একটা 3 নিয়ে নিলে 3 পড়ে থাকবে। তাহলে সব কটা আমি গুণ করে দেবো। তাহলে 7 × 3 × 5 × 3 করলে কত আসবে না, 5 × 35 আর 9 টোটাল আসছে তোমার হচ্ছে 315। তাহলে আমার 21, 35 এবং 63 এই তিনটি সংখ্যার লসাগু এসে গেল কত না 315। ঠিক আছে, লসাগু, তাহলে লসাগু এসে গেল আমার এই তিনটি সংখ্যার 315। তাহলে 0 থেকে প্রথম সংখ্যাটা কত হবে না 315। তাহলে 315 হলো আমার প্রথম সংখ্যা। এবার আমাদেরকে কি করতে হবে, এই 10,000 সংখ্যাটাকে 315 দিয়ে ভাগ করতে হবে। তো 315 দিয়ে যদি আমরা 10,000-কে ভাগ করি, তাহলে তোমার মোটামুটি 300-কে যদি আমরা 30 দিয়ে গুণ করি, তার মানে 900 আসে। আর 31 দিয়ে গুণ করলে কত আসবে, 931। তার মানে আমরা দেখতে পাচ্ছি মানে 31-এর আশেপাশে আসছে। তার মানে কত হবে টোটাল যদি তোমরা গুণ করো না, 31টা সংখ্যা মতো হতে পারে। তবু আমি একবার ভাগ করে দেখে নিই কত আসছে। তোমার ভাগ করলে আসছে 31 দিয়ে যদি গুণ করি 315-কে, তাহলে তোমার আসছে 3 5 5 9 7 6। দেখো এখানে কিন্তু যদি আমি একদম 31 দিয়ে ডিরেক্টলি গুণ করলাম, তাহলে 315-কে যদি 31 দিয়ে গুণ করা হয় তাহলে আসছে 9765, 9765। এরপরে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দেখো এটা টপকে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আর এ করলে হবে না। তাহলে 315 হলো প্রথম সংখ্যা, যেটা 315 দিয়ে ভাগ যাবে। আর শেষ সংখ্যাটা আমরা কত পেলাম, 9765, যেটা 31-এর কত গুণ, বন্ধুরা, যেটা 315-র কত গুণ না 31 গুণ। তাহলে প্রথম সংখ্যাটা পেয়েছিলাম 315 আর 31তম সংখ্যাটা পেলাম হচ্ছে 9765। তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে 10,000-এর মধ্যে 21, 35 এবং 63 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে না 31টি সংখ্যা আছে। আরেকবার আমি প্রথম থেকে বলে দিই, আমাদের প্রথম কাজ হচ্ছে 21, 35 এবং 63 এদের তিনটের লসাগু বার করে নেওয়া। যখন লসাগু বেরিয়ে গেল তখন আমাদেরকে কি করতে হবে, তাহলে প্রথম সংখ্যা 315 আর 10,000-এর আগে কোন সংখ্যাটা 31 দ্বারা বিভাজ্য না সেটা হলো 9765, সেটা 315-র কত গুণ না 31 গুণ। তাহলে আমাদের বলতে পারি আমরা 0 থেকে 9765-এর মধ্যে 0 থেকে 10,000-এর মধ্যে মোট কতগুলি সংখ্যা পাবো আমরা না 31টা। ওকে, তার মানে 31 হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো বন্ধুরা, নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট।
দুটি সংখ্যার গসাগু ও তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কী কী? এটা সিডিএস 1999 পড়েছিল। তাহলে আমি তোমাদেরকে আগের দিনই শিখেছিলাম যে সবসময়ের জন্য কি হয় না, সংখ্যাগুলি আমি আবার লিখে দিচ্ছি, তোমরা খাতায় একটু নোট করে নাও, যারা জানো না তারা অবশ্যই পার্ট 2 ভিডিও দেখে নাও। সংখ্যাগুলি গসাগু দ্বারা গসাগু দ্বারা বিভাজ্য। আর কি বলেছিলাম না, বলেছিলাম লসাগু সর্বদা সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য, এই কথা দুটো বলেছিলাম। তাহলে আমার প্রথম কথা কি ছিল, যে সংখ্যাগুলি গসাগু দ্বারা বিভাজ্য। আর কি বলেছিলাম না, লসাগু সর্বদা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, এটাই ব্যাপার। তাহলে আমার এখানে গসাগু কত? 2। তাহলে দেখে না, 14কে 2, 10কে দুটো সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যায়, তার মানে এই উত্তরটা হতে পারে। 2কে আর 35কে দেখো, সব কটাকে যদি আমি মানে কি অ্যাকচুয়াল সংখ্যাগুলো গসাগু দিয়ে ভাগ করা যায়, মানে কি অপশানগুলো আমি টেক করে দিলাম, দেখো গসাগু দিয়ে সব কটা অপশানই ভাগ করা যাচ্ছে, মানে 2 দিয়ে সব কটা সংখ্যায় ভাগ করা যাচ্ছে। তাহলে প্রথম লজিক আমাদের কাজে এলো না। দ্বিতীয় লজিকে চলো। দ্বিতীয় লজিক কি বলেছিলাম, লসাগু মানে এখানে কত? 70। লসাগু সর্বদা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যে সংখ্যাগুলি আছে সেগুলো সব কটা দিয়ে 70কে ভাগ যেতে হবে। দেখো 14 দিয়ে কি 70কে ভাগ যায়? যায়। 10 দিয়ে 70কে ভাগ যায়? যায়। তাহলে অপশান এ হতে পারে। আমরা তবু অপশান বি এর দিকে যাব। আচ্ছা 2 দিয়ে 70কে ভাগ যায়? হ্যাঁ যায়। কিন্তু 35কে কি 2 দিয়ে ভাগ, 35কে 70 দিয়ে ভাগ যায়? যায়। কিন্তু 35কে তো 2 দিয়ে ভাগ যায় না, তার মানে আমি এটা প্রথমে মিস্টেক করে গেছিলাম, তাহলে অপশান বিটা প্রথমেই কেটে দাও। নেক্সট দেখো 6 দিয়ে কি 70কে ভাগ করা যায়? দেখো 6 দিয়ে 70কে ভাগ করা যায় না, তার মানে অপশান সিকেও কেটে দাও। 4 দিয়ে কি 70কে ভাগ করা যায়? যায় না, তার মানে অপশান ডিকেও কেটে দাও। তাহলে অপশান এই হয়ে গেল এখানে সঠিক উত্তর, 14 আর 10 হয়ে গেল সঠিক উত্তর। দেখো বুঝতে পারলে কি না? যদি বুঝতে না পারো আমি আরও একবার তোমাদেরকে বলে দিই। তাহলে আমার লজিক কি বলেছিলাম, যে সংখ্যাগুলি সর্বদা কি না, সংখ্যাগুলি গসাগু দ্বারা বিভাজ্য। তাহলে 14কেও 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 35কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে অপশান বিকে প্রথমেই কেটে বাদ দিয়ে দাও। বাকি দেখো সব কটা সংখ্যা কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার যে বলেছিলাম আমি যে লসাগু সর্বদা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, তাহলে 70কে 14 দিয়েও ভাগ করা যায়, আবার 10 দিয়েও ভাগ করা যায়। তবুও আমরা পরের অপশানগুলো একবার চেক করব। তাহলে 6 দিয়ে কি 70কে ভাগ করা যায়? যায় না, তার মানে এই উত্তরটা হবে না। 4 দিয়ে কি 70কে ভাগ করা যায়? যায় না, তার মানে অপশান ডি হবে না। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার কত না, 14 আর 10। তাহলে 14,10 হয়ে গেল সঠিক উত্তর। দেখো বন্ধুরা, এগুলো অঙ্কগুলো শক্ত নয়, তোমরা একটুখানি জাস্ট বুঝে নিতে পারলেই অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে। তোমাদের লসাগু গসাগু থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে এই দুটো ফর্মুলা তোমরা খাতায় নোট করো, এবং আমি বারবার বলছি এগুলো মুখস্থ করো। তোমরা বাড়িতে হয়তো সকলেই এরকম লাইন টেনে 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 লসাগু করে করে করে, কোনো অসুবিধা নেই, ওটা বাড়ির জন্যই সম্ভব। কিন্তু পরীক্ষার হলে যখন তোমার 60 মিনিট টাইমের মধ্যে 85টা কোশ্চেন, কি তুমি যদি এসএসসি সিজিএল দাও সেখানে 60 মিনিটে 100টা কোশ্চেন, দিস ইজ ইম্পসিবল। তাই জন্য বারবার বলছি তোমরা প্লেন এই ধরনের লজিক কাজে লাগাও, এর মধ্যে কোনো তো ভুলভ্রান্তি নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। এখন তোরা নেক্সট প্রশ্ন বলেছে, কোন বৃহত্তম সংখ্যা 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। কোন বৃহত্তম সংখ্যা 5834? তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে বলেছি বৃহত্তম সংখ্যা। তাহলে অপশানের মধ্যে দেখো 4714 আছে। আচ্ছা এখানে আরেকটা ফান্ডা দিয়ে রেখেছে, কোনোটি নয়। এই কোনোটি নয়ের জন্য আমাদেরকে অঙ্কটা করতেই হবে। যদি কোনোটি নয় না থাকতো তাহলে আমরা ইজি ওয়েতে করতে পারতাম অঙ্কটা, কিন্তু কোনোটি নয় আছে যেহেতু করতেই হবে। তাহলে কত সংখ্যা বলেছিল? 20, 28, আর কত বলেছে না 20, 28, আর কত বলেছে না 32 আর 35। তাহলে 20, 28, তার মানে সব কটা থেকে প্রথমে 4 নিয়ে নিলাম। তার মানে 20 থেকে যদি 4 নিয়ে নিই 5 পড়ে থাকবে। আচ্ছা এখানে তোমার হচ্ছে 28 থেকে যদি 4 নিয়ে নিই 7 পড়ে থাকবে, 32 থেকে নিয়ে নিলে 8 পড়ে থাকবে, আর 35 থেকে কিছু পড়ে থাকবে না, মানে 35ই পড়ে থাকবে। চলো নেক্সট কত নিতে পারি আমরা? নেক্সট নিতে পারি 7।
কারণ দেখো এখানে 8 আছে, এখানে 35 আছে। আচ্ছা 4 ইন্টু আমি পরের লাইনে নিতে পারি 7, তাহলে এখানে 5 যেমন পড়ে আছে পড়ে থাকবে, এখান থেকে 1 পড়ে থাকবে কারণ 7 থেকে নিয়ে নিলাম, এখানে 8টা পড়ে থাকবে, এখানে 35 থেকে 7 নিয়ে নিয়েছি মানে 5 পড়ে থাকবে। আচ্ছা পরের লাইনে 4 ইন্টু 7 ইন্টু 5, তার মানে এখান থেকে কি পড়ে থাকবে 1, এখানেও 1, এখানে 8, এখানে 1 পড়ে থাকবে। তাহলে আমার কত কত এলো 4 7 5 8, তাহলে আমি 5 40 বা 4 5 20, 27 56 গুণ করলে কত হয়, 56 দুগুণ 112, অর্থাৎ 1120 আমি পেয়ে গেলাম এদের লসাগু। তাহলে 20 28 32 35 এর লসাগু আমি কত পেয়ে গেলাম 1120। তাহলে আমায় বলেছে কোন বৃহত্তম সংখ্যা, না 5834 মাইনাস 1120 বিয়োগ করে দাও, তার মানে কত আসবে 4, 2 থেকে 3 করলে 1, তার মানে এখানে কত আসবে 7, এখানে কত আসবে 4, তার মানে 4714, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। তোমাদেরকে আরও একটা আমি কথা বলি, যদি এখানে কোনোটিই নয় না থাকতো, যদি কোনোটিই নয় না থাকতো তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা আরও অত্যন্ত সহজ পদ্ধতিতে করতে পারতাম। সেটা কি না, আমরা 5834 থেকে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছিল, তাই 4টে অপশানের মধ্যে যেটা সব থেকে বড় হতো সেটাকে প্রথমে বিয়োগ করতাম এবং বিয়োগ করে দেখে নিতাম যদি তার সেটাকে 10 দিয়ে ভাগ যায়, কারণ এখানে দেখো 20-র গল্প আছে, তখন 0 দিয়ে ভাগ যেতেই হতো তাকে, তখন আমি এটাকে কাজে লাগাতে পারতাম। কিন্তু কোনোটিই নয় না থাকার জন্য, কোনোটিই নয় থাকার জন্য আমাদেরকে অঙ্কটা করতে হলো। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 16 57 20 37কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে। তাহলে দেখো তোমার কি বলেছে যে 16 57 আর কত না 20 37, এই দুটো সংখ্যা থেকে কত কত অবশিষ্ট থাকে 6 আর 5, তাহলে তুমি 6 বিয়োগ করে দাও 16 57 থেকে, বিয়োগ করলে তোমার কত আসছে না 16 51। ঠিক আছে। আচ্ছা 20 37 থেকে তোমার কত বিয়োগ করতে হবে, না 5 বিয়োগ করতে হবে, তাহলে 20 37 থেকে যদি 5 বিয়োগ করো তার মানে আসবে 20 32। তাহলে 16 51 থেকে 20 32 যেহেতু বলেছিল কি সংখ্যা, না বৃহত্তম সংখ্যা, তাহলে 20 32 থেকে 16 51-র গ্যাপ কত, না 381। তার মানে এটাই তোমার বসাগু এসে গেল 381। কিন্তু বন্ধুরা এইবার প্রশ্ন হচ্ছে, এখানে দেখো অপশানে তো কোথাও 381 নেই, তাহলে তুমি কি করবে? দেখো অপশানে 381 নেই তো কি হয়েছে, এখানে 381-র গুণিতক আছে দেখো 127, 127কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, দেখো 3 দিয়ে যদি তুমি গুণ করো, 3 7 21-এর 1 হাতে রইলো 2, 3 2 6 দিয়ে 8 আর 3 1 3, দেখো 127কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 381 পেয়ে গেলাম। তার মানে অপশান এ হয়ে যাবে প্রশ্নটা সঠিক উত্তর। ঠিক আছে, কোনো কোনো জায়গায় তুমি ডিরেক্ট অ্যান্সার পেয়ে যেতে পারো, 381 হয়তো অপশানে থাকতে পারে। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে এই 16 51 20 32 এটা টেনে 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 গসাগু করে বার করার কোনো দরকার নেই। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আচ্ছা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে তুমি লিখে নাও। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর গায়ে 5টা শূন্য, তাহলে 3টে 4টে 5টা। ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে, তুমি ডিরেক্ট অ্যান্সারে চলে যাও। দেখো আমি যদি এই যে 6টা শূন্য এর সঙ্গে 40 যোগ করতাম তাহলে আমার সংখ্যাটা কত আসতো, না 1 0 0 0 4 0 এটা আসতো। এবার দেখো বন্ধুরা, তার মানে এই যে সংখ্যাটা আসতো এই সংখ্যাটাই 4 6 10 15 দ্বারা বিভাজ্য। কিন্তু তুমি যোগ করে দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5, কিন্তু কোনো সংখ্যা 6 দিয়ে কখন ভাগ যাবে, যদি পুরো সংখ্যাটার যোগফলটা যদি 6 দ্বারা বিভাজ্য হতো তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যেত, তার মানে অপশান 40 হবে না। বুঝতে পারলে? তারপরে নেক্সট দেখো আবার আমি লিখলাম 1-এর গায়ে 5টা শূন্য, 3টে 4টে 5টা 6টা, এর সঙ্গে আমি 20 যোগ করলাম, তাহলে 20 যোগ করলে কত আসবে, না এখানে 1 আর এখানে 20, বাকি সব মধ্যে এখানে সব 0 0 0 করে করে থাকবে, তাহলে 2 আর 1 যোগ করলে কত আসে 3। কিন্তু 3কেও কি 6 দিয়ে ভাগ করা যাবে? দেখো 3কেও কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। দেখো ভালো করে দেখো এইখানটা। আচ্ছা তারা এখানে 1002 এসে গেছে, যোগফল হয়তো 3 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 1002কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো দেখো ডিরেক্টলি ভাগ চলে যাচ্ছে। 1002কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো দেখো ভাগ যাচ্ছে। ঠিক আছে, 1002কে কিন্তু তোমার 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো তুমি যদি 1002কে 10 দিয়ে ভাগ করো তাহলেও ভাগ করা যাচ্ছে, 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 15 দিয়েও ভাগ করা যাচ্ছে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কারণ হচ্ছে পুরো 1002কে তুমি যদি ভাগ করো দেখো ভাগ চলে যাচ্ছে,
আচ্ছা, তবুও আমরা পরের অপশানগুলো একবার ঠিক করে নিই। তাহলে এখানে যদি আসতো, তাহলে এখানে 1020 এসেছিলো, তার মানে এইটা যদি আমরা করতাম তার মানে 3টে শূন্য, এখানে কত আসতো 60, যদি 60 যোগ করতাম, কিন্তু 6 এর 7, কিন্তু 7 সংখ্যাটা তো কোনোভাবেই 6 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান সি হবে না। যদি 30 যোগ করতাম তার মানে আসতো 1 এর গায়ে 3টে শূন্য আর এখানে 30, তাহলে 3 আর 1 যোগ করলে 4 আসতো, তাহলে 4 সংখ্যাটাও তো কখনো 6 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান ডিও কিন্তু কোনোভাবে হতো না। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরও একবার বলছি, দেখো আমার বলেছিল 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। এরপর বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে গেলাম। প্রথমে 10,000-এর সঙ্গে 10,000 নয়, 1 এর গায়ে 5টা শূন্যর সঙ্গে 40 যোগ করলাম। যে সংখ্যাটা এলো সেটা বলেছিল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য, কিন্তু আমি যোগ করে দেখলাম যে এই 10,040 যে সংখ্যাটা আসছে সেখানে 5 এসে যাচ্ছে যোগ করে, কিন্তু তাহলে 5 এসে গেলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না, মানে অপশান এ হলো না। অপশান বি যোগ করে দেখা গেল 3 আসছে, কিন্তু 3 এলেও দেখা যাচ্ছে যে 1 এর গায়ে 3টে শূন্য 2 যখন করা হচ্ছে সেটাকে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। বাকি অপশানগুলো আমরা যদি চেক করি, তার মানে 10,000 মানে 1 এর গায়ে 5টা শূন্যর সঙ্গে যদি আমরা 60 যোগ করি তাহলে যে সংখ্যাটা আসছে সেটা তাকে এখানে যোগ করলে 7 আসছে, কিন্তু এই 7 সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য নয়, তার মানে অপশান সি এবং ডিও কোনোভাবে হচ্ছে না। তাহলে এখানে সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশান বি, অর্থাৎ 20 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে ন্যূনতম কত সৈন্যকে 12, 15, 18টি সমান লাইন এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। তাহলে দেখো 12, 15, 18, এই অঙ্কটা আগের দিন আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম, তবু আর একবার দেখিয়ে দিই। 12, 15 আর 18, তাহলে প্রথমে আমি 12, 15, 18 থেকে কত নিয়ে নেবো না 3 নিয়ে নেবো। তাহলে 3 নিয়ে নিলে 12 থেকে পড়ে থাকে 4, 15 থেকে পড়ে থাকে 5 আর 18 থেকে পড়ে থাকে 6। তারপরে কত নিতে পারি, 2 নিতে পারি, তাহলে 2 নিতে পারি না। তাহলে 2 যদি নিয়ে নিই এখান থেকে কত পড়ে থাকবে 2, এখান থেকে কত পড়ে থাকবে 5, এখান থেকে 3। তাহলে দেখো কত এলো না, এখানে 2, এখানে 5, এখানে 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 36 আর 5-এ তার মানে তোমার আসবে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 3, 18, তার মানে 180। আচ্ছা, আমরা এইভাবে করবো না, দেখো এটাকে কি করতে পারি, একটু সাজিয়ে নেবো। দুটো 3 আছে না, তাহলে দুটো 3 মানে আমরা এটাকে 3-এর স্কোয়ার লিখতে পারি, কারণ বর্গাকারে সাজাতে হবে। কারণ তোমরা সবসময় জানো একটা বর্গাকারের, এটা বলেছে একটা লাইন, তাহলে 4টে লাইন যখন তোমার হবে তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমরা অত না করে যদি তোমাকে আমি প্লেন বোঝাই, একটা বাহু এ, তার মানে এর ক্ষেত্রফল হয় কি এ স্কোয়ার, তার মানে বর্গমূল হতে হবে। তাহলে 3 দুটো আছে 3-এর স্কোয়ার, 2 দুটো আছে 2-এর স্কোয়ার, 5 একটা আছে, তার মানে এর সঙ্গে আরও একটা 5 যোগ করতে হবে, মানে গুণ করতে হবে। তার মানে গুণ করলে তবেই এটা 5-এর স্কোয়ার হলো। তো এবার দেখো এটা বর্গমূল করা যাবে, তাহলে এখানে সঠিক উত্তর কত এসে যাবে, 5 5-এ 25, 2-এর স্কোয়ার করলে আসে 4, তার মানে 4 25-এ 100, আর 3 3-কে আসে 9, তার মানে 100-কে 9 দিয়ে গুণ করা মানে হয়ে যায় 900। ভালো করে বুঝে নাও, একটা লাইন হচ্ছে 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, আর এখানে একটা 5 এসেছিল, কিন্তু যেহেতু বর্গমূলের আকারে বর্গাকারে সাজাতে বলেছে, তাহলে বর্গাকার সাজানো মানে এটাকে রুট হতে হবে। রুট হতে গেলে এখানে একটা 5 আর একটা এক্সট্রা লাগবে, আমি সেই 5টা নিয়ে এলাম। তাহলে যা ছিল তার সঙ্গে 5 গুণ করার পর আমার উত্তর এলো 900 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে নেক্সট প্রশ্ন বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই। তাহলে প্রথমে আছে 1257, প্রথমে আছে কত 1257, তাহলে 1257 থেকে 3 বিয়োগ করে দাও, কত আসবে না 3 বিয়োগ করলে 1254, তাহলে 1254 এলো। দেখো এইটাকে দেখো 5 আর 1-এ যোগ করলে 6, 4 আর 2-এ যোগ করলে 6, দেখো এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে, কারণ বলেছিল কি সংখ্যাটা 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য, কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে। পরের অপশান চেক করো, 1260 থেকে তুমি 3 বিয়োগ করলে আসে 1257, তাহলে 1257 যদি আসে 5 আর 1-এ 6, 7 আর 2-এ 9, দেখো এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে 1260 অপশানটা হচ্ছে না। নেক্সট অপশানে চলো 1263 থেকে তুমি যদি 3 বিয়োগ করো আসে হচ্ছে 1260। এবার যদি তোমার 11 দিয়ে করো, তার মানে 6 আর 1-এ 7 আর 2 আর 0 যোগ করলে 0, তার মানে দেখো 1263 যে অপশানটা এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, আমি তো ভুলেই গেছি, তোমরা কি যদি না জানো 11 দ্বারা ভাগের নিয়ম, সেটা হচ্ছে কোনো সংখ্যার একটা করে গ্যাপ দিয়ে যদি যোগফল, যেমন ধরো আমি বললাম 1 to 1,
তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর সেটা মধ্যিখানে যেটা থাকে তার থেকে বিয়োগ করলে যদি সেই সংখ্যাটা 0 বা 11 দিয়ে বিভাজ্য হয় তাহলেই সেই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এখানে এটাই কিন্তু লজিক, আমি এটা ভুলে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো তোমার এখানে কত হলো 1260, তাহলে 1260 11 দ্বারা বিভাজ্য নয়, এই সংখ্যাটা হবে না। নেক্সট অপশান আছে কত দেখো 1556, 1556 থেকে 3 বিয়োগ করলে আসে 1553, তাহলে 1553, তাহলে 5 আর 1 6 আর 5 আর 3 8, দেখো 1556 হচ্ছে না। তার মানে অপশান এ অর্থাৎ 1557 হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এটাই একমাত্র 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে হাজারের নিকটতম কোন সংখ্যা 3 4 5 6 7 8 দ্বারা পূর্ণ বিভাজ্য। তাহলে হাজার নয় 10,000, 10,000-এর নিকটতম বলেছে না, তাহলে আমরা 10,000-এর নিকটতম আগে কোন কোন সংখ্যা আছে দেখো 9 9 9 9 6, এটা হতে পারে। আর এখানে দেখো 1080, মানে 10,000-এর উপরে কিন্তু 10,000-এর আশেপাশে না, তাহলে এই দুটোকে আমরা আগে চেক করি 9 9 9 6-কে, তাহলে 9 9 9 আর 6, তাহলে 9 9 9 9 6, এটাকে কি বলেছিল 9 9 9 9 6 না, বলেছিল 9 9 9 আর 6, তাই তো, তাহলে 9 9 9 6। এবার দেখো বলেছে 3 4 5 7 8 দ্বারা পূর্ণ বিভাজ্য, তাহলে কোনো সংখ্যা কখন 3 দিয়ে বা 5 দিয়ে ভাগ করা যাবে, যদি শেষের সংখ্যাটা 5 থাকে তাহলেই তবেই সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 9 5 6 আছে শেষে, তার মানে এই সংখ্যাটাকে কি 5 দিয়ে ভাগ করা যাবে, যাবে না, কারণ শেষে 5 বা 0 নেই। তাহলে 9 9 9 9 6 এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাকে তুমি কেটে দাও। নেক্সট অপশান হচ্ছে 10,000-এর আশেপাশে, সেটা হলো 10,080, একের গায়ে 3টে শূন্য, এই দুটো শূন্য আর 80, তাহলে 8 আর 1 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে তো 9 হয়, তাহলে যদি 8 আর 1 যোগ করলে 9 হয়, তার মানে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। 80 আছে শেষে, মানে 4 দিয়ে ভাগ যাবে। আচ্ছা দেখো আবার 10,080-কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলেও দেখো তোমার আসছে কত 168, 168, দেখো ভাগ করো না, দেখো 8 আর 1 9 আসছে, কিন্তু এটা ভাগ করলে 168 আসছে 6 দিয়ে ভাগ করলে। যদি 10,080-কে তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে তোমার আসে হচ্ছে 168, তার মানে এটা 6 দিয়েও ভাগ যাচ্ছে। তোমার আরও যদি মনে সন্দেহ হয় 7 দিয়ে ভাগ করে দেখো, 7 দিয়ে ভাগ করলে দেখো আসছে কত 144, 144, তার মানে সব কটা সংখ্যা এই 10,080 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অপশান ডি কিন্তু 10,080 হয়ে যাবে সঠিক উত্তর। এবার একটা কথা বলি বন্ধুরা, 10,080 এটা যদি উত্তর না হতো তখন আমি অপশান একে চেক করতাম যে ওই সংখ্যাটা হবে কি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে 10,080 যেহেতু 10,000-এর নিকটবর্তী সংখ্যা, তাহলে এটাই সঠিক উত্তর হবে, সে 10,000-এর উপরেই হোক বা 10,000-এর আশেপাশে হোক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে কটা অঙ্ক করলাম সব কটা অঙ্কই কিন্তু প্রিভিয়াস ইয়ার বা কোনো না কোনো পরীক্ষায় পড়েছে। তো বন্ধুরা আশা করি তোমাদের লসাগু গসাগু নিয়ে আর কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।